हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सिम्पली योगा। বন্ধুরা, আমি তো এমনিতে প্রাণায়াম যোগাসনের ভিডিও করি। আজকে আপনাদেরকে আমি একটা হেলদি ফুড করতে ভালোবাসি, করে দেখাচ্ছি। তাই জিনিসগুলো আগে দেখায় সামগ্রী। তার জন্য আমি সাবু পোলাও করব। সাবু নিয়েছি 300 গ্রামের মতো, জলে ভিজিয়েছি 3-4 বার করে ধুয়ে সাবুর কাঁচটাকে ফেলে দিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম। বেশ আপনি 3-4 ঘন্টা ভিজাতে পারেন, আমি সকালে ভিজিয়েছিলাম। এবার একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। যেমন যেমন আপনার কাছে সবজি থাকবে, আমি একটু পছন্দ করি হেলদি খাবার, তার জন্য আমি একটু সবুজ গোটা মুগও ভিজিয়েছি দেওয়ার জন্য। একটু গাজর কুচিয়ে নিয়েছি, আমার কাছে বিনস ছিল না, তার জন্য আমি একটুখানি বরবটি দিয়েছি। এবার যারা নারকেল পছন্দ করেন তারা নারকেলও কুচিয়ে দিতে পারেন, খেতে সুস্বাদু হবে। আর একটু আদা কুচিয়ে রেখেছি, আদা কুচিটাও দেবো, ভালো লাগবে। শীতের সময় ফুলকপি দিতে পারেন, এরকম একটু কাঁচা লঙ্কা কুচনো আছে, দিতে পারেন। এবার আমি তাহলে শুরু করছি। তার জন্য বেশি তেল লাগবে না, ঘি লাগবে না। আর অনেক সময় কি হয়, নিরামিষ খাবার আমাদের, যেমন জয়মঙ্গলবার আমরা করি, জয়মঙ্গলবার। আর এই একটু আমন্ড বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি। আর ফোড়নের জন্য রেখেছি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো শেষে ছড়িয়ে দেবো। আমি এতে 1 টেবিল স্পুন তেল দিয়েছি। এই বাদামটা একটু ভেজে নিচ্ছি। আমরা অনেক সময় জয়মঙ্গলবারে নিরামিষ খাই, তখন যদি সাবুর পোলাও করি, বা মনে করুন অমাবস্যা, পূর্ণিমা, সাবুর পোলাও করে খেতেও সুস্বাদু ভালো লাগবে। এই যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা আমি এবার তুলে নিচ্ছি। করে দেখবেন বন্ধুরা, ভীষণই সুস্বাদু একটি খাবার। তবে হ্যাঁ, করে রাখলে সাবুটা স্টিকি হয়ে যায়, তাই গরম গরম খেতেই ভালো। করে রাখতে পারেন, কিন্তু যখন দেবেন তখন কিন্তু গরম করে দেবেন। এবার আমি আমার নারকেল ভেজে নিচ্ছি, নারকেল কুচোটাকে। যারা নারকেল পছন্দ করে না তারা নাই দিতে পারেন, কিন্তু মুখে পড়লে এটা ভালো লাগবে। আগে যদি মানে সবজিগুলি একটু একটু করে ভেজে নিই বা তুলে নিই, তাহলে পরে যদি সাবুর সাথে সেটা পরে মিশিয়ে দিই তো খুব ভালো হবে। আর বড়ো সাবুদানা দিয়ে করলেই এটি ভালো হয়। ভীষণই সুস্বাদু একটি খাবার, ঝরঝরে সাবুর পোলাওটি হয়, খেতে খুবই ভালো লাগে। আমি আগেও করেছি বন্ধুরা, আমি তো হেলদি খাবার দিই মাঝে মাঝে, আমি অনেক লিঙ্ক দিয়েছি হেলদি খাবারের, আমার খুব ভালো লাগে। তাই আমার মনে হলো সাবুর পোলাওটি করলে আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও করে উপোস কাপাসের দিন খেতে পারবেন। খুবই সহজ এবং সময়ও বেশি লাগে না। এমনিতে সাবুর দামও কম, খেতেও ভালো, পেটের জন্য খুব ভালো এবং হেলদি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে রেখেছি। এবার বাড়িয়ে পরে একটু কমিয়ে দিলাম। হালকা হালকা করে আমি নারকেলটাকে ভেজে নিচ্ছি। অনেকে নারকেল পছন্দ করে না, সেক্ষেত্রে কম দেবেন। আর কিশমিশ দেবেন, একটু কিশমিশ, কাজু বাদাম থাকলে কাজু বাদামও দেবেন। আমার কাছে কাজু বাদাম ছিল না, তার জন্য আমি এই বাদামটা ছোট করে কেটে কেটে ভেজে নিলাম। এটা আবার আপনি খোসা ছাড়িয়েও দিতে পারেন, এইভাবে খোসা ছাড়িয়েও দিতে পারেন। শুকনো রোস্ট করে খোসা ছাড়িয়ে দিতে পারেন, আবার তেলে এভাবে ভেজেও তুলতে পারেন। আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি বন্ধুরা, তারপর আমি এটা শুরু করেছি। বাড়িতে কোনো গেস্ট এলে এই খাবারটি দিলে সেও খুশি হবে। আজকাল মানুষ তো মিষ্টি জিনিস অত পছন্দ করেন না, অনেকেরই ডায়াবেটিসের প্রবলেম, সুগারের প্রবলেম, তার জন্য তারা এইসব ঝাল জিনিস খেতে পছন্দ করেন। খেতেও সুস্বাদু, শরীরের জন্য হেলদি খাবার। আর আমাদের বাড়িতেও উপোস কাপাসের সময়, পুজো পার্বণের সময় যদি এটি করা হয়, খেতে খুব ভালো লাগে এবং বাড়ির লোকদেরও খুব পছন্দের খাবার এটি। আপনাকে যে বেশি তেল দিতে হবে তা কিন্তু নয়, কম কম তেলেই আপনি রান্নাটি করবেন। এইটা আমার নারকেল ভাজা হয়ে গেছে। এবার নারকেলটি আমি তুলে নিলাম এর সাথে। আমি আরেক টেবিল স্পুন তেল দিচ্ছি বন্ধুরা, সাদা তেল ঘি দিয়ে করলেই ভালো হয়। আরেক টেবিল স্পুন তেল দিলাম। এবার আমি আমার সবজিগুলোকে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি সবজিগুলিকে আমার ভেজে তুলে নেবো। এর মধ্যে লবণ যদি মিশিয়ে দিই তাহলে কি হবে, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু
আলুটাকে আমি জল ঝরিয়ে ঢাকনার মধ্যে নিয়ে নিয়েছিলাম। আলুটিকে ছোটো ছোটো করে কাটবে। আমি ছোটো ছোটো দুটি আলু দিয়েছি, এটি অপশনাল, আপনি একটিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আলুটা তাড়াতাড়ি তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি, আমার কাছে বিনস ছিল না, আমার কাছে বরবটি ছিল, এবার আমি গাজর আর বরবটিটাও এর সাথে ভেজে নিচ্ছি। অল্প হলুদ দেবেন, অনেকে মিষ্টি দিয়ে করেন, আমি কিন্তু মিষ্টি দিই না, আমরা মিষ্টি খুবটা পছন্দ করি না। তাই কারণ দেখুন, এই আলুতেও তো একটু মিষ্টি আছে, গাজরেও একটু মিষ্টি আছে, কিশমিশ দেবো তাতেও একটু মিষ্টি আছে, তার জন্য মিষ্টি দিতে আর লাগে না। বরবটিটা গাজরটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম আছে আলুটাকে প্রথমে হাই করেছিলাম, তো মিডিয়াম আছে ঢাকা দিয়ে আলুটাকে ভাজলাম। এবার আমি এর মধ্যে আদাটাকে দিয়ে দিচ্ছি, আদাটা একটু ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কা একটু কুচিও করেছি আর একটু বড় রেখেছি, কারণ সবাই তো কুচো কাঁচা লঙ্কার মুখে পড়লে ঝাল লাগে, তার জন্য আমি একটু বড় রেখেছি, তুলে ফেলে দিতে পারবে যাদের ঝাল বেশি লাগবে। এটা ভেজে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই নুন লবণ দেওয়ার জন্য কি হলো, তেলের মধ্যেই আলুটা, গাজরটা, বিনসটা, বরবটিটা সেদ্ধ হয়ে গেলো। সবসময় সবজি, সিজনের সবজি দিতে পছন্দ করি, সবজিটা আলাদাই ভেজে তুলে নিই, তাতে কি হয় সুবিধে, আরও বেশি ঝরঝরে হয়। আমি সাবুটাকে পরে ফোড়ন দিয়ে, কম কম তেলেই করি, কিন্তু সাবুটাকে পরে ফোড়ন দিয়ে সাবুটাকে দিয়ে দিই। ব্যাস, আবার হয়ে গেছে আলুটা, গাজরটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। আমার অনেকখানি সাবু আছে, প্রায় 300 গ্রাম সাবু আছে। আসল কাজ কিন্তু এই সবজিটা ভাজা। তারপর এবার আমি, দেখুন বন্ধুরা, আরেকটু তেল দিলাম, কারণ অনেকখানি তো সাবু আছে, আরেক টেবিল স্পুন তেল দিলাম। এই যে তেল দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করলাম, আর ভালো একটুখানি গন্ধটা ভালো হবে, তার জন্য ঘিও দিচ্ছি। ঘি খেতে ঘিয়ের গন্ধটা ভালো উঠবে, অল্প ঘি দিয়ে দিলাম। এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটার জন্য। আমি আবার একটু হেলদি পছন্দ করি, তাই আমি একটু গোটা মুগ, বললাম প্রথমে, সবুজ গোটা মুগ একটু ভিজিয়ে রেখেছি, এর মধ্যে দেবো, মুখে পড়বে, ভালো লাগবে। আমি আগে করেছিলাম, একটু ডালও দেওয়া হলো, সবজির সাথে ডালও একটু খাওয়া হলো। অনেকে এটাতে গরম মশলা দিয়ে থাকেন, আমি কিন্তু দিই না। এবার আমি গোটা ডালটা একটু দিয়ে দিলাম, অল্প করেই দিলাম বন্ধুরা। এবার সাবুটা দিচ্ছি, দেখুন পুরো অনেকখানি সাবু আছে, আর কিছু কাজ নেই, হয়ে গেল। এবার কেউ হলুদ দিতেও পারেন, অপশনাল কিন্তু, আবার কেউ নাও দিতে পারেন। আগে একটু লবণ দিয়ে দিই, কারণ আমার সবজিতে লবণ দেওয়া আছে, তাই আমি কম দিলাম। সাবুটা বেশি ভাজা যাবে না, তাহলে স্টিকি হয়ে যাবে। একটু হলুদ দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন।
এবার আমি দেখুন বন্ধুরা, এই যে আমার সবজিটা আমি ছিল সেটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। কত সহজে হয়ে যায় বলুন তো সাবুর পোলাওটা। আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে এলে তাকেও আপনি দিতে পারেন, খেতে সুস্বাদু, পেটের জন্য কত ভালো, কত হেলদি ফুড এটা। সবসময় সাবু মাখা খেতে ভালো লাগে না, সেটা তো মিষ্টি, অনেকে ঝাল ঝাল পছন্দ করেন কিছু খেতে, তাই এইভাবে করলে হেলদি খাবারটাও হলো আর শরীরের জন্য প্রচণ্ড ভালো। এবার কিশমিশ দিচ্ছি। কিশমিশটা যতটা ভালোবাসেন ততটাই দেবেন। আমার কাছে অনেকটাই কিশমিশ ছিল, আমি একটু বেশি করেই দিলাম, কারণ মিষ্টি তো দিচ্ছি না তার জন্য। এবার আমি আমার নারকেল, বাদাম যে ভেজে রেখেছিলাম, আদা পা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন বন্ধুরা, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আমি কিন্তু গরম মশলা দেওয়া পছন্দ করি না সব কিছুতে, তাই দিও না। গোলমরিচের ঝালটা খেতে মানুষের ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগবেও। ব্যাস হয়ে গেল আমার সাবুর পোলাও রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। উপোস কাপাসে নিরামিষ সাবুর পোলাও খুবই ভালো লাগবে খেতে, এবং হেলদি, প্রচণ্ড হেলদি। সাবু তো আমাদের শরীরের জন্য খুব ভালো, এইভাবে বানিয়ে খাবেন। আজকে তাহলে শেষ করি। দেখুন বন্ধুরা, সাবুর পোলাওটা কত ঝরঝরে হয়েছে, কি সুন্দর দেখেছেন? কি সুন্দর ঝরঝরে হয়েছে সাবুর পোলাওটা, কত সুন্দর হয়েছে। আপনি যে কোনো বাড়িতে গেস্ট এলে তাকেও দিতে পারবেন, আর কত সহজেই বানানো হয়ে গেল, খেতে খুব সুস্বাদু। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। কত সহজে ইজি হয়ে গেল, কত ঝরঝরে পোলাওটা হচ্ছে। এক পেট করলে ভালো লাগে না, তবে হ্যাঁ একটু স্টিকি হয়ে যায় ঠান্ডা হলে, তাই গরম গরম পরিবেশন করলে ভালো, নাহলে কেউ বাড়িতে কেউ এলে গরম করে দেবেন। আজকের সাবুর পোলাওয়ের হেলদি খাবার এই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগবে।